রাত তখন প্রায় 1টা। অর্ণব বাসায় ফিরছিল বাইপাস ধরে। রাস্তা ফাঁকা, শুধু কুয়াশা আর বাতাসের শোঁ-শোঁ শব্দ। হঠাৎ তার চোখে পড়ে রাস্তার পাশে একটা পুরনো দোতলা ভাঙাচোরা বাড়ি। জানালায় কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু লোকটার চোখ নেই, শুধু ফাঁকা কালো গর্ত। অর্ণব গা ছমছমে অনুভব করলেও তাকিয়েই রইল। লোকটা হঠাৎ হাত তুলে ইশারা করল, এদিকে এসো। অর্ণব তবু থামল না, দ্রুত বাইক চালিয়ে চলে গেল। কিন্তু বাড়িতে ঢুকেই তার বুক কেঁপে উঠল। মোবাইলের উপর একটা কাগজ, পিছনে তাকিও না। অর্ণব পেছনে তাকিয়ে দেখল ঘরের অন্ধকার কোণে একই মানুষটা দাঁড়িয়ে আছে। তার ফাঁকা চোখের গর্ত থেকে জল পড়ে মেঝে ভিজে যাচ্ছে। লোকটা ফিসফিস করে বলল, তোকে তো ডাকছিলাম, আসলে আমি বেরোতে পারি না, তাই যারা থামে না আমি তাদেরই অনুসরণ করি। অর্ণব পেট্রিফাইড। দরজার দিকে দৌড় দিতেই লোকটা বলল, একবার চোখ মেললে আমি আর ছাড়ি না। তখন অর্ণব মনে করল বাইপাসের ওই বাড়িটা বহু বছর আগেই আগুনে পুড়ে গিয়েছিল। ভেতর থেকে এক ব্যক্তি বেরোতে পারেনি। লোকজন বলে সে আজও জানালায় দাঁড়িয়ে থাকে। অর্ণব দরজার হাতল ধরতেই ঠান্ডা একটা হাত তার কাঁধে স্পর্শ করল। এবার তোর পালা। অর্ণবের মুখ থমকে গেল। পরের দিন সকালে পুলিশ শুধু ফাঁকা বাসা পেল, আর বাইপাসের ওই বাড়ির ভাঙা জানালায় নতুন একটি ছায়া, ঠিক অর্ণবের মতোই।